তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করব? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরে দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইটা আরেকটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, তাই এসব বলেছে। কিন্তু আমি আবেগের বয়সে নাই। আমি মিথ্যা বলবো না, আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি, আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি, কিন্তু কখনো লিমিট ক্রস করি নাই। ওইটা একটা ফান পর্যন্ত ছিল। কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। আমার কি আছে জীবনে, কি ছিল জীবনে? এই কারণে আমার বোন সবসময় একটা কথাই বলে যে ভাই যাই করো সেই জামশেদ ভাইরে কোনো কষ্ট দিস না। আমি যদি তার সাথে বেইমানি করি, সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে পারবে না। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাপটপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। নিজের মধ্যে ভয় আনো তাহলে। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমও হয় না। এটার কারণ কি? ঘুম না আসলে ঘুমের ওষুধ খাও। প্লিজ এখন আমাকে জিজ্ঞেস করো না তুমি কোন ঘুমের ওষুধ খাবা। আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এইটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো। আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কিন্তু কষ্ট লাগে নাই। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। হয়তোবা ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনলে খুব কষ্ট লাগে। আমার সাথে মনে হয় ওই জিনিসটাই ঘটতেছে। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আর আমি এটা জানতেও চাই না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হইতেছে। অনেক দেরি করে ফেলেছো। হোক, মনের উপর তো জোর খাটায় লাভ নাই। হ্যাঁ, আমার মন একটা দোষ করছে, একটু সময় বেশি নিচ্ছে, কিন্তু ফাঁসি তো আর দেওয়া যাবে না। আর বেশি দেরিও কিন্তু করে নাই। ভালোবাসায় 1 মিনিটের দেরিও দীর্ঘ রজনীর সমান, দীর্ঘ বরসের সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো নাই, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। আমি আর তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তাহলে কি হলো বিষয়টা? প্রতিশোধ? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। দেখো, আমি পলিটিক্স করি, সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি, আমি কখনো বুঝি নাই ভালোবাসা কি। কিন্তু এখন বুঝতেছি। পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদাসী হয়ে থাকতাম? মদ ভাঙ এগুলো খেতাম? এগুলো ছেলেরা করে, মেয়েরা না।
আর মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়, আমি সেটাই করেছি। এখন না করে দাও। সেটার উপায় নেই। দেখো, সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই, তোমার বয়স 29 না? এত? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকেই কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিলে না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মেয়ে, আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে আসলে তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্যি করে বলো, আমি তোমার জীবনে প্রথম? এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? প্রমিস। কিভাবে যেটাকে ভালোবাসলাম, এখন এটাকে আমার রোমান্টিক মনে হয়। আসলে একটা আনরোমান্টিক। একদম। কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? সেদিন না তুমি নিজেই মজা নিতেছিলে, আজকে নিজেই কাঁপতেছো? ছেলেটা কিছুই বোঝে না।